তো বলতেছিলাম তওবা। তওবা কি জিনিস? তওবা কার নাম? তওবা হচ্ছে তিন জিনিসের নাম। বলেন কয় জিনিস? আবার বলেন, তওবা কয় জিনিসের নাম? তিন জিনিস। কোনো ব্যক্তি যদি এই তিন জিনিস করে, এই তিন জিনিস ব্যক্তির মধ্যে পাওয়া যায়, তাহলে তার তওবাটা কবুল হয়ে গেছে এবং সেটা তওবা হয়েছে, এটা গ্রহণযোগ্যতা, এটা শিওর, গ্যারান্টি আছে। তো তিনটা জিনিস কি? নাম্বার এক, আপনি যে গুনাহ করেছেন সেই গুনাহ, সেই গুনাহের উপর মন থেকে অনুতপ্ত হওয়া, অনেক লজ্জিত হওয়া, এমনভাবে লজ্জিত হওয়া, বলা এটা কি করে ফেললাম, অন্তর থেকে দিল থেকে লজ্জিত হওয়া, হাই হাই কি করে ফেললাম, এটা হচ্ছে এক নাম্বার। আর দুই নাম্বার হচ্ছে আপনি যে গুনাহ করেছেন তৎক্ষণ সেই গুনাহটাকে ছেড়ে দেওয়া। কি করা? সেই গুনাহকে ছেড়ে দিবেন, আর ভবিষ্যতে এই গুনাহটা যে করবেন না এর উপর দৃঢ় প্রতিজ্ঞ থাকার নিয়ত করবেন যে আল্লাহ এই গুনাহটা আজ থেকে ছেড়ে দিলাম, আর কোনোদিন এই গুনাহ করব না। দুই নাম্বার। আর তিন নাম্বার হচ্ছে আপনি যে তওবাটা করতেছেন এই তওবার উপর আপনি মৃত্যুর আগ পর্যন্ত দায়েম থাকবেন, অর্থাৎ মরণ আগ পর্যন্ত আপনি এই তওবাটাকে ভাঙবেন না। যদি কোনো ব্যক্তির মধ্যে এই তিনটা জিনিস পাওয়া যায় তাহলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তার তওবা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে আশা করা যায়। আপনি তিনটা জিনিস করেন, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ তওবা কবুল করে নিছে। কিন্তু জিনিসটা তো কঠিন, তাই না? কি বলছিলাম? নাম্বার এক, যে গুনাহটা হয়ে গেছে সেই গুনাহের জন্য দিল থেকে অনুতপ্ত হওয়া, আল্লাহ এই গুনাহ অনেক মারাত্মক ভুল করে ফেলছি। আর দুই নাম্বার হচ্ছে আল্লাহ এই গুনাহটাকে আমি এখনই ছেড়ে দিচ্ছি, আর ভবিষ্যতে এই গুনাহ করব না। আর নাম্বার তিন, এই যে তওবাটা করলেন এই তওবার পর মৃত্যুর আগ পর্যন্ত আপনার দায়েম থাকতে হবে, তওবা ভাঙতে পারবেন না। যদি এই তিনটা কাজ করতে পারেন তাহলে তওবা কবুল হয়ে গেছে বলে আশা করা যায়। আচ্ছা, তো এখন স্বাভাবিকভাবে প্রশ্ন হয়, হযরত সারা জীবন গুনাহ করব, যে সময় তওবা কোন এক সময় মন চাইলে করে নিলাম, তওবা করব, অনেক বহুত সময় পরে আছে তওবা করার জন্য। তো আপনি যে এখান থেকে বাড়িতে যাইতে পারবেন এটা কি কোনো ভরসা আছে? কেউ দিতে পারবেন? একজন দেন তো দেখি, আমি এখান থেকে বাড়িতে যেতে পারবো, ভরসা আছে? নাই। আল্লাহ। তো দুই সময় আসার আগ পর্যন্ত তওবা কবুল হবে। কয় সময়? যদি কোনো মানুষের কাছে সেই দুই সময় এসে পড়ে তাহলে সেই দুই সময় অতিবাহিত হয়ে গেলে মানুষের তওবার কবুল হবে না। ওই দুই সময় আপনার জীবনে এসে গেলে আপনি তওবা হাজার করেন, আপনার তওবা আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। সেই দুই জিনিস কি? দুই সময় কি? নাম্বার এক সময় হচ্ছে যেদিন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে। কোন দিক? পশ্চিম দিক থেকে যেদিন সূর্য উঠবে সেই দিনের পর আপনার তওবা কবুল হবে না, আল্লাহর কাছে তওবা গ্রহণযোগ্য না। সেই পশ্চিম দিকে সূর্য ওঠার আগ মুহূর্ত পর্যন্ত আপনার তওবা গ্রহণযোগ্য। আর দ্বিতীয় নম্বর কি? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন ওয়ালিল্লাযিনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত, ওই ব্যক্তিদের তওবা গ্রহণযোগ্য না যারা অনবরত গুনাহ করতেছে হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, গুনাহ করতে করতে এমন সময় এসে পড়েছে যে তার মৃত্যু এসে পড়েছে, সে মালাকুল মউত ফেরেশতাকে দেখে ফেলেছে, আজরাইলকে দেখে ফেলেছে, মৃত্যুর যন্ত্রণা উঠে গেছে, মৃত্যুর জ্বালায় ছটফট করতেছে। ওই সময় সে বলে, ক্বাল ইন্নী তুবতুল আন, আমি এখন তওবা করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাইসাতিত তাওবা, এখন এই বান্দার তওবা গ্রহণ করা হবে না। তো সুযোগ আছে এটা বলা যে পরে তওবা করে নিব? সুযোগ আছে? নাই। আল্লাহ। মুহতারাম হাজিরিন, মানুষ যখন মারা যায় তখন দেখবেন সর্বপ্রথম তার পাটা ঠান্ডা হয় কিনা? জানেননি কি জন্য ঠান্ডা হয়? যখন মালাকুল মউত ফেরেশতা মানুষের রূহ কবজা করতে আসে তখন সেই রূহটা শরীরের ভিতরে ছটফট ছটফট দৌড়াদৌড়ি করতে থাকে। এক পর্যায়ে দৌড়াদৌড়ি করতে করতে যখন সে পায়ের কাছে চলে যায়, আর যখন মালাকুল মউত ফেরেশতা সেই রূহটাকে পা থেকে টান দিয়ে যখন বের করে,
তখন তার জীবনের সাথে সর্বপ্রথম সে পায়ের সংযোগটা বিচ্ছিন্ন হয়ে যায়। এর জন্য দেখবেন সর্বপ্রথম মানুষের মৃত্যুর পর পাটা সবার আগে ঠান্ডা হয় কিনা? তো সুযোগ আছে এটা বলার যে পরে তওবা করে নিব। নিয়ত করেন ইনশাআল্লাহ এখানে বসেই তওবা করবেন ইনশাআল্লাহ। ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার, আর কিয়ামতের দিন যারা কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে, ঈমান কপালে জুটে নাই, যখন কিয়ামতের দিন তারা আল্লাহ তাআলার আযাবকে দেখবে, তখন তারা বলবে আল্লাহ এখন তওবা করতেছি, মাফ করো। আল্লাহ বলেন তখন তাদের এই তওবা কবুল করা হবে না। তো দুই সময় আসার পূর্বে তওবা কবুল, দুই সময় এসে গেলে তওবা কবুল না। নাম্বার 1, পশ্চিম দিক থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত তওবা কবুল হবে। নাম্বার 2, মানুষের মৃত্যু যখন মৃত্যুর ছটফট করে মৃত্যু যন্ত্রণা উঠে যায়, মালাকুল মউত ফেরেশতাকে দেখে বলে তখন যদি সে তওবা করে তওবা কবুল হবে না। ফিরআউন যখন সে তার মৃত্যু যন্ত্রণা উঠে গেছিল, যখন সে পানির ভিতর ডুবতেছিল, তখন সে বলে আল্লাহ ক্বালা ইন্নী তুবতুল আন, আল্লাহ এখন তওবা করতেছি। আল্লাহ বলে আল আন, তোমার কি এখন তওবা করার সময় হইল? আগে কোথায় ছিল? আল্লাহ। তো কি করতে হবে? তওবা করতে হবে। তওবা করা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আমাদের জীবনে আমরা মানুষ, আমাদের গুনাহ হইতেই পারে, গুনাহ হবে স্বাভাবিক, তাই না? যেহেতু গুনাহ হবে সেহেতু আল্লাহ পাক গুনাহ থেকে মাফ করার জন্য বান্দাকে একটা প্রসেস বলে দিয়েছেন, সেটা হচ্ছে তওবা। তো তওবা করা বান্দার জন্য ফরজ, জরুরি, ঠিক না? সময় নেই। তো বলতেছিলাম মানুষ গুনাহ করে দুই শক্তিতে, মনে আছে শুরুতে বলেছিলাম। 1 নম্বর শক্তি হচ্ছে যৌবনের শক্তিতে। যৌবন আছে, সে গুনাহ করতেছে, শক্তি বেশি, কারণ অসুস্থ মানুষ তার মধ্যে গুনাহ করার প্রবণতা কম থাকে। আর যে কিনা সুস্থ ব্যক্তি, সরল সবল শক্তিশালী, তার মধ্যে